সম্মানিত হাজরিন, কোরবানি যেমনইভাবে একা দেওয়া যায়, তদুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কিছু পশুর মধ্যে শরীকানা কোরবানি দেওয়াকে বৈধ করেছেন। আজ আমরা শরীকানা কোরবানি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা আমরা শরীকানা কোরবানি করতে চাচ্ছি তাদের এই বিষয়গুলো খুব স্মরণ রাখতে হবে। প্রথম পয়েন্ট হলো, শরীকানা কোরবানি এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত কিনা। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা শরীকানা কোরবানিকে অবৈধ বলে বা শরীকানা কোরবানি দিলে এটা বৈধ হবে না এমনটা কথা বলে থাকে। সেজন্য আমরা প্রথমে জানবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা প্রমাণিত কিনা। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী থেকে সুস্পষ্ট বর্ণনা আছে, যেগুলো থেকে স্পষ্ট বুঝে আসে যে শরীকানা কোরবানি করা যাবে। অন্যদিকে অনেক তাবেঈন এবং তাবেঈন থেকেও স্পষ্ট আমরা পাই যে শরীকানা কোরবানি করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী আছেন, যার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদের মধ্যে 14915 নম্বর হাদিস। সে হাদিসের মধ্যে তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহারাল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছেন আর গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছেন। আরেকটা হাদিস বর্ণিত হয়েছে শারহ মুশকিল আসারের মধ্যে 2594 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। তিনি সেখানে বলেছেন, আনাল জাযুরা আন সাবআতিন, ওর 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। এই দুটো হাদিস বিশুদ্ধ এবং সহিহ। 3 নম্বর হাদিস, আন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর নাতি হুসাইন থেকে বর্ণিত। হুসাইন বিন আলী বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নালবাসা আজওয়াদা মা নাদিদ ওয়া আন নুদাহিয়া বিআসমানা মা নাদিদ ওয়াল বাকারাতু আন সাবআতিন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পোশাকের মধ্যে থেকে সবচেয়ে উত্তম পোশাকটা পরিধান করবার জন্য বলেছেন ঈদের দিনে, এবং তিনি আমাদেরকে সামর্থ্য অনুযায়ী সবচেয়ে হৃষ্টপুষ্ট পশু দ্বারা কোরবানি করতে বলেছেন, এবং গরু 7 জনের পক্ষ থেকে বৈধ হবে বলেছেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে শারহ মুশকিল আসারের মধ্যে 5428 নম্বর হাদিস। এই হাদিসটাও কিন্তু বিশুদ্ধ। 4 নম্বর একটা হাদিস হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাকা বাইনাল মুসলিমিনা আল বাকারাতা আন সাবআতিন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মাঝে একটা গরু 7 জনের পক্ষ থেকে তিনি 7 জনের মাঝে বন্টন করে দিয়েছেন বা 7 জনকে শরীক হিসাবে দিয়েছেন একটা গরুর মধ্যে। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদের মধ্যে 23446 নম্বরের হাদিস। এই হাদিসটাও কিন্তু বিশুদ্ধ। এই 4টা হাদিসের আলোকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী তাবি থেকে সুস্পষ্ট বর্ণনা আছে, যেগুলো থেকে স্পষ্টভাবে বুঝে আসে যে শরীকানা কোরবানি এটা বৈধ, এটা কোনো অবৈধ নয়, এটা কোনো বেদাত নয়, বরং এটা নবীর যুগে ছিল, সাহাবায়ে কেরামের যুগেও ছিল। সব মাযহাবের মধ্যে, হাম্বলি মাযহাব, হানাফি মাযহাব, সব মাযহাবের মধ্যে 7 জনের পক্ষ থেকে গরু কোরবানি করা যায়। নির্দিষ্ট কিছু পশু আছে, সেখানে সেগুলো 7 জনের পক্ষ থেকে গরু কোরবানি করা যাবে। এমনটি বর্ণিত হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, হযরত ইবনে মাসউদ থেকে, হযরত ইবনে আব্বাস থেকে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আর অনেক সাহাবী এবং তাবী থেকে সুস্পষ্ট বর্ণনা বিভিন্ন ধরনের মুহাদ্দিসিন এবং ফকিহদের কিতাবের মধ্যে আসছে। এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে শরীকানা কোরবানি এটা বৈধ, এটা অবৈধ কোনো বিষয় নয়, বা এটা নতুন কোনো বিষয় নয়, বরং এটা রাসূলের যুগে ছিল, সাহাবীর যুগে ছিল, এবং এক্ষেত্রে সুস্পষ্ট এবং বিশুদ্ধ দলিল এবং প্রমাণ আমাদের কাছে আছে। শরীকানা কোরবানি যারা করব তাদের জন্য দ্বিতীয় বিষয় হলো, শরীকানা কোরবানি করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি যাকে শরীক করছি তার কোরবানি করবার নিয়ত সহি কিনা, এবং তিনি যে টাকাটা দিয়ে শরীক হচ্ছেন তার সে টাকা হালাল কিনা। কারণ যিনি যারা শরীকদার যারা আছেন তাদের মধ্যে থেকে কারো যদি নিয়তে সমস্যা থাকে, নিয়ত সঠিক না হয় যে একমাত্র আল্লাহর জন্য দিবে, দুনিয়ার কাকে খুশি করবার জন্য নয়, ফ্যামিলিকে দেখাবার জন্য নয়, অথবা সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য নয়, অথবা প্রতি বছর করে বছর করছে তাই করছে এজন্য নয়,
অথবা সন্তানরা কি বলবে, বা অন্য কেউ কি বলবে, এলাকার মানুষ কি বলবে, এই ধরনের কোনো নিয়ত নয়, বা গোস্ত খাওয়ার নিয়ত নয়, অথবা এদের পরে তার সন্তানের বিয়ে হবে সে উদ্দেশ্যে, এই ধরনের কোনো নিয়ত নয়, বরং জাস্ট একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য যদি নিয়ত করে থাকে তাহলেই আপনি শরীক হতে পারেন, অন্যথায় আপনি তাকে শরীক নিতে পারেন না বা তার সাথে শরীক হতে পারেন না। তদুরভাবে কোনো শরীকের টাকা যদি হারাম হয়ে থাকে, যে তিনি যে টাকাটা দিচ্ছে সে টাকাটা হারাম, বা শরীকদারের কারো যদি ইনকামের মধ্যে অধিকাংশ ইনকাম হারাম হয়ে থাকে, যেমন তিনি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, ব্যাংকে চাকরি করছেন, এমন যদি কেউ থাকেন তাহলে তার সাথে আপনি অংশীদার হবেন না বা তাকে আপনি আপনার সাথে শরীক হিসেবে নেবেন না। যদি কারো নিয়তের কোনো সমস্যা থাকে, অথবা যদি কারো কোরবানিতে শরীক হওয়ার টাকাটা হালাল না হয়, তাহলে দেখা যাবে শুধু তার নয় বরং কারো কোরবানি বিশুদ্ধ হবে না। সেজন্য শরীক নেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে যেন প্রত্যেক শরীকের নিয়ত বিশুদ্ধ হয় এবং যেন প্রত্যেকের টাকাটা হালাল হয়ে থাকে। শরীকানা কোরবানির আগে আমাদেরকে বেশি করে খেয়াল রাখতে হবে।